গেরুয়া ভারতবর্ষের চিরন্তন শাশ্বত পতাকা। এই পতাকা নিয়ে মহারাজ যুধিষ্ঠির থেকে শুরু করে রামচন্দ্র সবাই এই পতাকাই নিয়ে যুদ্ধ করেছে। তো স্বাভাবিকভাবে এই পতাকাই ভারতবর্ষের শাশ্বত পতাকা, ধর্মীয় পতাকা, এবং সেটাকে আমরা মানি। তো সেই পতাকা নিয়ে একটাই মন্ত্র, সেটা হচ্ছে সমস্ত সনাতনী যেন একত্রিত হয়। সনাতনী সংস্কৃতি যদি না বাঁচে, ভারত বাঁচবে না। আর ভারত হচ্ছে বিশ্বের প্রজ্ঞা। ভারত যদি না বাঁচে তাহলে অন্য কিছু বাঁচবে না। কিন্তু এই সমাজে যুবরা তো রাস্তায়, চাকরি নেই। যুবরাজ যেহেতু আছে, সে তো চাকরি কোথা থেকে দেয়? যুবরাজের বাড়িতে ভালো কিছু হলেই হলো, আর অন্য কারো কিছু তো দরকার নেই। যুবরাজই সব। বাকি আমাদের সাধারণ মানুষ খেলো না খেলো, মারা গেল, কোনো অসুস্থ হলো, কোনো যায় আসে। আমি এখানে অপবিত্র করবো না, ওদের কথা এখানে উল্লেখ করবেন না। যারা হিন্দু নয়, সংস্কৃতিতে হিন্দু নয়, যারা আচরণে বাঙালি নয়, তাদের কথা স্বামীজির ধর্মনির্ণয় করবো না। এরা আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়, এরা হিজাব বোরখার লোক, এদের সম্বন্ধে এখানে বলবো। আপনারা মাল্য অর্পণ করছেন যথার্থভাবে, তাকে সম্মান জানাতে গেলে তাহলে তো তার বার্তা, তার আদর্শ, তার দর্শনে তো আপনাকে বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে। সেইখানে কিন্তু ধর্মের মধ্যে বিভেদের কথা তিনি বলেননি, মানুষের মধ্যে বিভেদের কথা তিনি বলেননি। তাহলে পরে তো আপনারা দেখাচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, লৌহ পুরুষ শ্রদ্ধা জানাচ্ছেন, কিন্তু করছেন কাজের ক্ষেত্রে একদম বিপরীত। বিভেদ তৈরি করছেন সমাজের মধ্যে, মানুষের মধ্যে হেট্রেড তৈরি করছেন, ক্লেশ তৈরি করছেন, হিংসা তৈরি করছেন, প্ররোচনা দিচ্ছেন। তাহলে পরে একবারই দুটোই পরস্পর বিরোধী। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।